भज श्री कृष्ण कहो श्री कृष्ण लह श्री कृष्णेर नाम रे श्री कृष्ण कह श्री कृष्ण लह श्री कृष्ण नाम रे भज श्री कृष्ण कह श्री कृष्ण लह श्री एक बार कृष्ण नामे যত পাপ হরে জীবে সাধনা তত পাপ করে একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে পাপী সাধনা একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপী সাধনা তত পাপ করে একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে পাপী সাধনায় তত ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে 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 শ্রী
जय नित्य जय गौर जय राधे जय राधे जय राधे कृष्ण नामेर माला दिलाम गले प्रभु प्रणाम जना तब चरण तले प्रणाम जना तब चरण तले
কৃষ্ণ নাম বদনে কোনদিন বলে তোমারই চরণ তলে কি দিয়ে বলো তোমার পুজিব নয়নের জলে আমি একা একা কত আর কাঁদিব তোমারই চরণ তলে কি দিয়ে বলো তোমায় পুজিব নয়নের জলে আমি একা একা কত আর কাঁদিব মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে আমি মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে প্রণাম জানাই কব চরণ তলে প্রভু প্রণাম জানাই কব চরণ তলে হরি ওম রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম হরি ওম রাম ভজ ভাই কৃষ্ণ হরি ওম রাম নাম ভজ কৃষ্ণ নাম ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান আপন করুণার অবতার ঈশ্বর নিরাকার হরি করুণার অবতার হরি ভগবান অপার করুণার অবতার ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান আপন করুণার অবতার ঈশ্বর নিরাকার করুণার অবতার হরি ভগবান অপার করুণার অবতার হরি ওম রাম নাম ভজ বিষ্ণু নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম যেই নাম সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করে নামের সহিত আছে আপনি শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ হরি ভজরে নিষ্ঠা করে নামেরও সহিতে আছে আপনি শ্রী হরি
নিহিত আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করে, নামেরও সহিত আছে আপনি শ্রী হরি। রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম। হরি ও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু। দিন বন্ধু জগৎ পথে গোপে রাধা কানে তো হরি ও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। তপত কাঞ্চন হে গৌরাঙ্গী রাধে রাধে। বনেশ্বরী বিশুভানুসুতাং দেবী তাং নমামি প্রিয়া। হরি ও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু স্বাক্ষাৎ পরম ব্রহ্ম तस्मै श्री गुरवे नमः। রাম নাম রাম নাম ভজ ভাই
তুলসী দেবই প্রিয়া কেশব সচ ভক্তি পদে দেব সত্যবত নমো নমো হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ 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 নাম প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জরাধে জরাধেশ্যাম जय जराधेश्याम जय राधे जय राधे जय माँ प्रभु हरि बोल जय राधे जय राधे जय नित्य जय राधे প্রথমটা ভালো ছিল প্রথমটা কমে গেছে অনেকটা কমে গেছে जय राधे जय राधे जय राधे जय राधे जय नित्य जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे हरे कृष्ण जय राधे हरि बोल जय राधे जनिता जय जराधेश्याम हरि बोल निताय गौर कृष्ण प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल সমবেত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সমবেত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী
আপনাদের সবাকার চরণে জানাই এ অদম কীর্তনিয়া বিকাশ নস্করের পক্ষ থেকে শতকোটি দণ্ডবস্ত্র প্রণাম। সেই সঙ্গে জানাই আমার রাধা গোবিন্দের চরণে, মা সরস্বতীর চরণে শত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সেই সঙ্গে জানাই মা, এখানে যত আত্মাশক্তি স্বরূপিণী অংশভূতা মা আছে, সেই মায়েদের চরণে জানাই শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। সেই সঙ্গে জানাই আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সবার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। সেই সঙ্গে জানাই আজকের যে কমিটির দাদা ভাইয়েরা, বাবারা, কাকুরা আমাকে এখানে করুণা করে নিয়ে এসেছে, যাদের জন্য আজকের আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধুলি আমার মাথায় পেয়েছিল। কত অক্লান্ত পরিশ্রমের ফলে, বহুদিন অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের হরিবাসর উপস্থিত করেছি। তাই সেই দাদা ভাইদের চরণে জানাই শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। ওমা একটু আস্তে বাবা, একটু আস্তে, যারা দে একটু আস্তে। আজ যে আমি আপনাদের সম্মুখে হরিনাম কীর্তন গাইতে এসেছি বাবা, সেটি কারো জন্য জানো মা? সেটি হলো আমার পিতা মাতার ইচ্ছা পূরণার্থে। একদিন আমার পিতা মাতা আমাকে ডেকে বলেছিল, বাবারে আমাদের একটা ছোট্ট ইচ্ছা পূরণ করবি? আমি বলেছিলাম, কি ইচ্ছা মা? কি ইচ্ছা পূরণ করতে হবে? বাবা মা আমার সেদিন মাথাতে হাত রেখে বলেছিল, খোকারে আমাদের একটা ইচ্ছা আছে, আমাদের একটা ছেলে হরি নাম শিখবে। তখন আমি পিতা মাতাকে প্রশ্ন করেছিলাম, বাবা যে মাগো এ পৃথিবীতে এত পথ থাকতে, এ পৃথিবীতে এত কাজকর্ম থাকতে, এত উপায় থাকতে, এই হরিনাম জিনিসটি, হরিনাম জগৎটি কেন? আমার প্রশ্ন হতে পারে, পৃথিবীতে কত কাজকর্ম রয়েছে নাকি না? এত কাজকর্ম থাকতে আজকের এই হরিনাম জায়গাটি, হরিনাম জিনিসটি কেন? তখন সেদিন আমার পিতা মাতা আমার মাথায় হাত রেখে বলেছিল, খোকারে যেদিন তুই হাজার হাজার ভক্তের চরণ ধুলি মাথায় করে নিয়ে আমার এই জন্ম ভিটার মধ্যে প্রবেশ করবি না, সেই দিন আমার এই জন্ম ভিটার মধ্যে যারা এখনো উদ্ধার হয়নি, যারা এখনো নরকগামী হয়ে আছে, তারা একে একে উদ্ধার হয়ে যাবে। যারা এখনো উদ্ধার হতে পারেনি, যারা এখন নরক যন্ত্রণা ভোগ করছে, তুই যদি ভক্তদের চরণ ধুলে মাথায় করে নিয়ে আমার জন্ম ভিটার মধ্যে যখন প্রবেশ করবি বাবা, যারা এখনো উদ্ধার হয়নি, নরকগামী নরকে পড়ে রয়েছে,
তারা একে একে উদ্ধার হয়ে যাবে। তাই বাবা সে পিতা মাতার ইচ্ছা পূরণার্থে আজ আমি হরিনাম কীর্তন জগতে এসেছি। তাই সে পিতা মাতার চরণে জানাই শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। ওমা আজকে আমরা সবাই মিলে স্থানে উপস্থিত হয়েছি একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। ওমা চলুন একটু কৃষ্ণ নাম করা যায়। সবাই মিলে একটু বাহু তুলে একসঙ্গে উলুধ্বনি শঙ্খধ্বনি করে সবাই মিলে আজি দৈব কি নন্দন যশোদা জীবন ধন দৈব কি নন্দন যশোদা জীবন ধনু দৈব কি নন্দন যশোদা জীবন ধন উলুধ্বনি দিয়ে সবাই মিলে যশোদা জীবন ধনু বলরাম হইল নিতাই আমার পাগলা আর বলরাম হইল নিতাই আমার বলরাম হইল নিতাই আমার পাগলা নিতাই বলরাম হইল নিতাই আমার পাগলা নিতাই সেই তো গৌর হলো রে সেই তো গৌর হলো রে আমার সেই তো গৌর হলো রে সেই তো গৌর হলো রে সচি মাতার কোল আলো করে সেই তো গৌর হলো রে সচি মাতার কোল আলো করে সেই তো গৌর হলো রে সচি মাতার কোল আলো করে সেই তো গৌর হলো রে সচি মাতার কোল আলো করে সেই তো গৌর হলো রে ত্রেতাই যিনি রামচন্দ্র দাপরে হলে রাধে রাধে কৃষ্ণচন্দ্র ত্রেতায় যিনি আহা রামচন্দ্র হরি বল হরি বল হরি বল দাপরে হলে কৃষ্ণচন্দ্র ত্রেতাই যিনি রামচন্দ্র তারপরে হলে কৃষ্ণচন্দ্র তাই যিনি রামচন্দ্র দাপরে হলে কৃষ্ণচন্দ্র গলিতে গৌর হলো আমার হলো উলুধ্বনি সবাই মিলে গৌর হলো হলো গো গলিত গৌর হলো আমার হলো কলিতে গৌর হলো রে সেই তো গৌর হলো রে সেই তো গৌর হলো রে সেই তো গৌর হলো রে আর সেই তো গৌর হলো রে সচি মাতার কোল আলো করে সেই তো গৌর হলো রে
সচি মাতার গোল আলো করে সেই তো গৌর হলো রে আজ সচি মাতার গোল আলো করে সেই তো গৌর হলো রে আজ সচি মাতার গোল আলো করে সেই তো হরি গৌর বল হরি হলো বল রে হরি বল সচি মাতার কোলে আলো কর সেই তো গৌর হলো রে 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 ওমা সচির ছেলের নামকরণ হলো নিমাই। একটু ইকোটা কমিয়ে দাও। আজ দেখা গেল বাবা নিমাইয়ের 15 রূপের পরিবর্তন ঘটেছে। প্রথমে দেখা গেল বাবা শ্যাম বর্ণ, তারপরে গৌর বর্ণ, তারপরে কৃষ্ণ বর্ণ। এই দেখে সচির মালিনী ছুটতে ছুটতে এসে বলে উঠল, সচি সচি রে সচি রে ওরে সচি সচি রে ওরে ও সচি সচি দেখিবি চল, তোর নিমাইকে যেন ভূতে ধরেছে। ওরে মালিনী এমন কথা বলিস না, আমার নিমাইকে কোনোদিন কখনো ভূতে ধরতে পারে না। সচিরে আমার কথা যদি না তোর বিশ্বাস হয়, নিজে গিয়ে দেখবি চল তোর নিমাইয়ের ভূতে ধরেছে কিনা। সচিমা আমার যখন নিমাইকে বক্ষে জড়ায়ে ধরে নিজ স্তনদুগ্ধ পান করাতে গেল, নিমাই প্রভু আমার বদন ফিরায়ে নিল। সচিমা আজকের এই দেখে নিমাইকে সরিয়ে রেখে প্রভুর চরণ দুখানা জড়ায় ধরে বলছে, প্রভু জানি না কোন জন্মে তোমার চরণে কি অপরাধ করেছিলাম, তব চরণে কি অপরাধ ছিল বলো প্রভু, তব চরণে কি অন্যায় করেছিলাম, তার জন্য তুমি তুমি আমার সন্তানকে কেড়ে নিচ্ছ, তুমি আমার নিমাইকে কেড়ে নিও না প্রভু, তুমি আমার নিমাইকে কেড়ে নিও না। নিমাই নিমাই বলে কাঁদছে মায় আমার, ওরে নিমাই প্রভু গো, জানি না আমি তোমার চরণে কি অন্যায় করেছি, জানি না গত জন্মে কি অপরাধ করেছিলাম আমি, তুমি আমার নিমাইকে কেড়ে নিও না প্রভু। ও গো দয়াময় এ পৃথিবীতে আমার নিমাই ছাড়া কেউ নেই প্রভু, ও গো কৃপাময় আমার নিমাইকে তুমি নিও না বলো বলো এ নিমাই ছাড়া আমার কেউ নেই প্রভু, বলো না বলো না আমার নিমাইকে তুমি আমার মুখ থেকে কেড়ে নিও না। কোন অপরাধে তুমি আমার নিমাইকে আমার কেড়ে নিও না সন্তান প্রভু। দিয়ে তুমি কেন কেড়ে নেবে? প্রভুর চরণে যখন নিমাই বলো না। নিমাই বলে কাঁদে, বলো না
নিমাই রে বলো না, আমাকে ছেড়ে যাস না নিমাই। নিমাই 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 বলে যখন কাঁদছে, মায়ের চোখের জল নিমাই প্রভুর চরণে গিয়ে পড়ছে। নিমাই প্রভু আর সহ্য করতে পারল না। নিশীতে অদ্বৈত আচার্যকে স্বপ্নে দেখা বলল, অদ্বৈত তুমি 3টি করে তুলসী পত্র পূজা করে সুরধ্বনি জলে ভাসায় আমার ধরার মাঝে নিয়ে আসবে বলেছ, কই তুমি তার ব্যবস্থা করলে না? আচার্যদেব করজোর করে বলছে, প্রভু তুমি তোমার মায়ের স্তনদুগ্ধ পান করলে না। আচার্যদেব, কেউ না জানুক তুমি তো জানো আমি অদীক্ষিতার হাতে সেবা গ্রহণ করি না। যত শীঘ্রই পারো তুমি আমার মাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও। প্রশ্ন জাগে মা, আপনাদের কাছে প্রশ্ন রইল, যে অদীক্ষিতার হাতে সেবা গ্রহণ করে না প্রভু, সেই অদীক্ষিতা মায়ের গর্ভে জন্ম নিল আমার প্রেমের ঠাকুর। এটা জানতে গেলে মা আমাদের যেতে হবে, জানতে হবে আগত জন্মে ওই সচিমা কে ছিলেন, নাকি মা? আগত জন্মে সচিমা ছিলেন দ্রোণ বসুর স্ত্রী ধরা দেবী। তারা ছিল বড় ভিখারি, বড় কামাল। একবেলা খাওয়া জুটতো, একবেলা জুটতো না। ভিক্ষা করে নিয়ে আসলে খাওয়া জোটে, নহলে খাওয়া জোটে না। তার গৃহে আজকের নারায়ণ এবং নারদ মুনি ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়ে বলেছে, মা আমাকে দুটো খেতে দিবি মা? ধরা মায়ের চোখে জল। লক্ষ্য করবেন মা, যে ধরা মা একবেলা খাওয়া জোটে, একবেলা জোটে না, তার কাছে গিয়ে বলছে, মারে আমাকে দুটো খেতে দিবি? মা আমার কাঁদতে কাঁদতে বলছে, খোকা রে আমি একবেলা খেতে পাই, একবেলা পাই না, তোকে কি সেবা দেব? এসেছি যখন আমার দ্বারে বস, আমি দেখছি কি করা যায়। অতিথিকে ঘরে বসিয়ে রেখে মা আমার বারান্দাতে গিয়ে দেখছে স্বামী ভিক্ষায় গিয়েছে, কখন ফিরবে। যদি ভিক্ষা করে নিয়ে আসে অতিথি সেবা দেবে। এদিকে দ্রোণ বসু ভিক্ষা দীক্ষা করে, গরম লাগলে আমরা কোনখানেতে বসি মা? গাছের তলা, গাছের তলাতে বসি আমরা। এদিকে ভিক্ষা করছে প্রখর রৌদ্রে, গাছের তলাতে বসে একটু বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নিতে নিতে কখন যেন ঘুমায় পড়েছে। এদিকে নারদ, নারায়ণ নারদ মুনিকে বলছে, নারদ তুমি যাও, তুমি গিয়ে ওই ব্রাহ্মণের তন্দুল অর্থাৎ ভিক্ষার ঝুলিখানা হরণ করে নিয়ে। নারায়ণ আমার বলে উঠল, প্রভু যে তোমার সেবা দেবে বলে, যে তোমাকে সেবা দেবে বলে এত প্রখর রৌদ্রের মাঝে ভিক্ষা করে নিয়ে আসছে, তুমি তার তন্দুল ভিক্ষার ঝুলিখানা হরণ করবে? আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। করজোরে নারদমণি বলে গেল, প্রভু গো তোমার লীলা বোঝা দায়। নারায়ণ আমার ছদ্মবেশ ধারণ করে চুপি চুপি গিয়ে
ব্রাহ্মণের তন্ডুল হর্তাদ ভিক্ষার ঝুলিখানা হরণ করে নিল। যখন ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল, পাশে হাত দিয়ে দেখছে ভিক্ষার ঝুলি নেই, চিৎকার করে বলে উঠল, দয়াময়, ওগো দয়াময়, হরি বল হরি বল হরি বল, ওগো কৃপাময়, ওগো করুণাময়, বলো বলো, আমার ভিক্ষার ঝুলি কোথায় গেল? বলো 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 না। ভিক্ষার ঝুলিয়ে না পেয়ে পাগলের মতন হয়ে গেল দ্রোণ বসু। কোথায় গেল, কোথায় গেল আমার ভিক্ষার ঝুলি? এখন আমি ঘরে কি নিয়ে যাব? যদি আমি কিছু না নিয়ে যেতে পারি, যে আমাদের অপুত্র থাকতে হবে। কাঁদতে কাঁদতে দ্রোণ বসু ঘরে ফিরছে। এদিকে ধরামায় আমার দেখতে পেয়েছে স্বামী আসছে। ছুটতে ছুটতে স্বামীর কাছে গিয়ে বলছে, ও স্বামী, স্বামী গো, তুমি কি এনেছো দাও, দাও স্বামী, তুমি কি এনেছো দাও, আমার দ্বারে যে অতিথি বসে আছে আমি সেবা দেবো, দাও। যখনই দাও দাও বলছে, মা কি এনেছো দাও, আমি সেবা দেবো অতিথিকে। কাঁদতে কাঁদতে দ্রোণ বসু বললেন, আমি তোমার অতিথি সেবা দেওয়ার জন্যই আমি ভিক্ষা করে আনছিলাম। সবার দুয়ার থেকে এক মুষ্টি করে চাল আমি ভিক্ষা করে নিয়ে আসছিলাম ধরা। পথের মধ্যে আমার ঘুম পেয়েছিল, শরীরটা বড় ক্লান্ত লাগছিল, তাই একটি গাছের তলাতে বসে বিশ্রাম করছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার ভিক্ষার ঝুলি নেই। কাঁদতে কাঁদতে ধরামায় আমার বলছে, স্বামী, তবে কি আজ আমি ভিক্ষা, তবে কি আজ আমি সেবা দিতে পারবো না? তবে কি আজ আমি অতিথি সেবা থেকে বঞ্চিত হয়ে যাব? আমার দ্বারে যে অতিথি বসে আছে আমি সেবা দেবে বলে এসেছি, আমি তাদেরকে কি সেবা দেব? ধরামায় আমার হাউ হাউ করে কাঁদছে। স্বামীকে বলছো, স্বামী, স্বামী, তুমি তুমি আর একবার যাও না, তুমি আর একবার যাও না, দেখো না, দেখো না, যদি কেউ আর একবার করে ভিক্ষা দেয়। পাগল হয়েছে ধরা? এই মাত্র আমি সবার দ্বার থেকে ভিক্ষা করে নিয়ে আসলাম, আমি আবার গেলে কেউ দেবে? একটা কথা বলবো ধরা, বলো স্বামী, তুমি যাও ভিক্ষা করতে। কি বলছো স্বামী? আমি আমি যাব ভিক্ষা করতে? হ্যাঁ ধরা, কি হয়েছে? তুমি তোমার অতিথি সেবা দেওয়ার জন্য যাবে ভিক্ষা করতে, এতে লজ্জার কি ধরা? জানো ধরা, যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখিটি উড়ে যাবে গো ধরা, সেদিন তোমাকে সবাই মিলে শ্মশানে নিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। সেই দিন এ দেহের মূল্য এতটুকু থাকবে না ধরা। যাও ধরা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, অনুমতি দিচ্ছি, তুমি যাও, তুমি ভিক্ষা করে নিয়ে এসে তোমার অতিথি সেবা দাও। মা আমার স্বামীর কথা মতো স্বামীর কাছ থেকে ভিক্ষার ঝুলিখানা নিয়ে মা আমার চললেন নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করতে। ওগো, কে আছো?
আমাকে দুটো ভিক্ষা দেবে গো। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে, আমি দিন ভিখারি, নাইকো করি দাও না আমার একটু ভিক্ষা দাও। নিতাই গৌর হরি বল। আহা, নাইকো করি একটু ভিক্ষা হে আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি নাইকো করে একটু ভিক্ষা দাও। আরে নাইকো করি একটু ভিক্ষা দাও। আমি না জানি ভজন, আমি না জানি সাধন, না জানি ভজন। নিতাই গৌর হরি বল হরি বল। না জানি ভজন, ভজন সাধু জানি না না জানি না জানি হরি বল হরি বল। আমি না জানি ভজন, না ওগো দয়াময়, আমি পথের দাও না কেউ দুটো ভিক্ষা দাও না আমার। জানি না তোমার ভজন সাধন জানি না। তুমি বলি দে ও গো দয়া হরি বল হরি বল হরি বল। সাধুর ভজন কেমনে জানিতে হয়। আমি না জানি আমি না জানি
না জানে ভাজা দাও না, কেউ আমাকে দুটো ভিক্ষা দাও, একটু ভিক্ষা দাও, আমি ভিখারি নাই উলুধ্বনি প্রেম সে একটু ভিক্ষা দাও আমি ভিখারি নাই করি একটু ভিক্ষা দাও আমি ভিখারি নাই করি একটু ভিক্ষা দাও। গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলে উঠল, ভিক্ষাং দেহি, আমাকে ভিক্ষা দাও, ভিক্ষাং দেহি, আমাকে ভিক্ষা দাও। কে আছো, কে আছো, মোরে দুটো ভিক্ষা দাও না। দ্বারে যে আমার অতিথি বসে আছে, আমি গিয়ে সেবা দেবো, দাও না। কে আছো, দুটো আমাকে ভিক্ষা দাও না। যার দুয়ারে যায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়, দূর হয়ে যাও, এখন নারতি সময়, এখন মধ্যাহ্নকাল, এখন ভিক্ষা দেওয়া যাবে না, দূর হয়ে যাও। মুখের সামনে সবাই দরজাটা বন্ধ করে দেয়। মা আমার আড়ালে গিয়ে